আসসালামু আলাইকুম। আসলে নিজের দেশের মানুষের কথা বলতে লজ্জা লাগে, তারপর লজ্জার ঊর্ধ্বে গিয়েও এই কথাগুলো বলতে হয় বা বলা দরকার। আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের কথা, যে নিজেদের দেশের একটা সৌন্দর্য পর্যটক কেন্দ্র ভোলাগঞ্জ সিলেটের, যে সাদা পাথরের সেই জায়গাটার কথা না বললেই নয়। যে আমরা প্রতিনিয়তই সেখানে মানুষ ঘুরতে যায়, মানুষের বিনোদনের জন্য আসলে একটা সুন্দর একটা পর্যটক কেন্দ্র, যেটা মাধ্যমে মানুষের আনন্দ পায়, ভ্রমণের জন্য যাওয়া হয়। আসলে সেটা এই কিছুদিন ধরে দেখতেছি, 2 দিন ধরেই ফেসবুকে দেখতেছি, আসলে কখনোই যাওয়া হয় না, দেখতেছি সেই পাথরগুলো লুটপাট করে চুরি করে নিয়ে যাইতেছে বিভিন্ন মানুষজন নৌকা করে। আসলে এদের কি বলবো, কিছু বলার ভাষা নাই। যে পাথর, সামান্য পাথর একটা, যা দিয়ে আমার এখন পর্যন্ত ধারণা আসে না এই পাথরগুলো দিয়ে তারা কি করবে বা কি করণীয় আছে, এই পাথরগুলো দিয়ে কি কাজে লাগাবে আমি বলতে পারি না। এই পাথরগুলা চুরি করে নিয়ে যাইতেছে, এদেরকে কি বলবো। মানে টাকা পয়সা হলে তো কি করতে তা তো অবশ্য আপনারা জানেনই। আর সামান্য পাথর এদের হচ্ছে নজর এড়ায় না, একটা সৌন্দর্য, একটা পর্যটন যেটা আমাদের সবার রক্ষা করার দায়িত্ব, সেটা আরো চুরি করে নিয়ে যেতেছে মানুষ। আমরা আমাদের টাকা পয়সা হইলে আমরা বিভিন্ন বাহিরের কান্ট্রিতে ঘুরতে যাই, দেখতে যাই বিভিন্ন সৌন্দর্য। তা আমাদেরও দেশেরও এই প্রাকৃতিক সৌন্দর্য আছে বা মানুষের সৃষ্টির অনেক সৌন্দর্য আছে, মানুষ আসবে কি উল্টো আরো চুরি করে নিয়ে যাইতেছে। আসলে দেখার সৌন্দর্য, চোখের একটা শান্তি, এটা আসলে বলে কই বোঝানো যাবে না। যারা যারা আসলে ঘুরতে চায়, আসলে তাদের বা যাদের ঘোরা পছন্দ, তারাই আসলে এইসব বিষয় খুব ভালো জানে। আসলে হয়তো আল্লাহ তাআলা তৌফিক এখন পর্যন্ত দেয় না ওইখানে যাওয়ার, অবশ্যই ইচ্ছা ছিল বা এখনো আছে ইচ্ছা ওইসব জায়গা ঘোরার বা ওইসব জায়গা আসলে দেখার। আম কি বলবো? কিন্তু যাওয়ার আগেই আসলে পর্যটক কেন্দ্র এরকম ধ্বংস করে দিচ্ছে ওইখানের মানুষরা। আসলে এদেরকে কিছু বলার নাই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আর আসলে সবার উচিত যার, যার এলাকা বা যার যেখানে এরকম পর্যটক কেন্দ্র আছে নিজেদেরকে রক্ষা করা, আর হচ্ছে আমাদের এরকম মানুষদেরকে সতর্ক করা। ধন্যবাদ।